নমস্কার। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে পরে চিংড়ি মাছের কারিটা রান্না করব। চিংড়ি মাছগুলো ভেজে রেখে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, গোটা গরম মশলা তেজপাতা আমি ফোড়নে দিলাম। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা একেবারে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে ভালো মতন তেলের সঙ্গে কষিয়ে নেবো। হলুদ আর নুন দিয়ে দিয়েছি, একটু মশলাটাকে কষিয়ে নেবো। আমি সিম করে রেখে দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায়। আর মশলার জলটা ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। এটাকে মশলার জলটাও দিয়ে দিয়েছি আর টমেটোটাও দিয়ে দিয়েছি। মশলার সাথে টমেটোটাকে ভালো মতন কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। কালার হওয়ার জন্য আমি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম এতে, যাতে কালারটা হয়। আর সম্পূর্ণ এটা কাঁচা লঙ্কার রান্নাটা হচ্ছে, আর কোনো লঙ্কা দিইনি আমি। আর কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর লাল পাকা টমেটো। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার সামান্য একটু চিনি দেবো টেস্ট হওয়ার জন্যে। আর চিংড়ি মাছগুলো এর মধ্যে এখন দিয়ে দেবো, তাহলে আমাদের চিংড়ি মাছের কারিটা হয়ে যাবে। সামান্য চিনি দিয়েছি আর ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম এর সাথে। একটু নেড়ে চেড়ে নেবো, সামান্য একটু জল দেবো, তাহলে আমাদের চিংড়ি মাছের কারিটা রান্না হয়ে যাবে। চিংড়ি মাছটা সেদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়েছি। এবার আমি ঢাকাতে রেখে দেবো হাই ফ্লেমে। ঝোলটা ফুটে গেলে পরে সিম করে দেবো। চিংড়ি মাছের কারিটা আমাদের রান্না করা হয়ে গেছে। ঝাল মিষ্টি অল্প করে ঝাল দিয়েছি, সামান্য মিষ্টি দিয়ে আমাদের রান্না করা হয়েছে টমেটো দিয়ে। আপনারা এইভাবে করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, মাছের মাথা ভাজবো। মাছের মাথার মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা আছে। তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাগুলো ছেড়ে মাথাগুলো ভাজবো। মাছের মাথাতে ডালটা করবো। মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। ফোড়নে দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কাটা তেলের মধ্যে একেবারে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজবো, তারপর আদা রসুন বাটাটা দেবেন। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। আদা রসুন টমেটো দিয়ে দিলাম এর মধ্যে। নুন হলুদ জিরে গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি। মশলার সাথে ভালো মতন এবার কষিয়ে নেবো মাছের মাথাটাকে। মশলাটা কষানো হয়ে গেছে, আমি মাছের মাথার মধ্যে আমি চিনি দিয়েছি। মশলাটাকে আর একটু কষিয়ে নেবো মাছের মাথার সাথে। এবার ডালটা খেতে ভালো লাগবে। মাছের মাথার সাথে মশলাটাকে ভালো মতন কষানো হয়ে গেছে আর ডাল সেদ্ধ হয়ে গেছে। ডালের মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেদ্ধ করার জন্যে। সেদ্ধ করা ডালটা আমি দিয়ে দিলাম মাছের মাথার মধ্যে। এবার ডালটা ফুটে গেলে পরে আমাদের ডালটা হয়ে যাবে রান্না। তবে ডালটাকে আমি নামিয়ে নেব। মাছের মাথাতে মুগের ডাল হয়ে গেছে। এবার উপর থেকে আমি একটু ঘি দিয়ে দিলাম, একটু টেস্ট হওয়ার জন্য, আরও সেন্টটা হবে। আপনারা এইভাবে করবেন, খেতে খুব ভালো লাগবে। বেগুনি হোক বা ঝুরি আলু ভাজা বা চিপসের সাথে খেতে পারবেন। লাল শাক ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা আছে। আজকে এই কারণে এইসবগুলো দেখাচ্ছি, আজকে আমার মেয়ের জন্মদিন। আপনারা ওকে আশীর্বাদ করবেন যাতে মেয়েটা ভালো থাকুক, সুস্থ থাকুক, ওর নিজের মতন তৈরি হতে পারে। আমার এক বোন আমার মেয়ের জন্যে ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়ে গেছে ওকে খাবার জন্যে। একাদশী আজকে ডালিয়া খিচুড়ি করা হয়েছে। তা সত্ত্বেও আজকে আমার মেয়ের জন্মদিন, তো মেয়ের খাবার কিছু করা হচ্ছে, সেগুলো আপনাদেরকে তুলে ধরেছি। আর একটু আপনাদেরকে দেখাই জিনিসগুলো। সব রকম খাবার সাজিয়ে দেওয়া আছে আমার মেয়ের সামনে। আজকে আমার মেয়ের জন্মদিন, আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন।